রাস্তাঘাট ঘুরবো, কিছু কিনবো না, এটা হতে পারে না। বিরিয়ানি সার্ভ করা যাবে একটা বড় ব্যাপার। সকাল সকাল চাল ধুচ্ছি, বানাবো আজকে বিরিয়ানি। তো দেখো বাসমতি চাল ভালো করে ধুচ্ছি, আর অবশ্যই তোমরা আমাকে বলেছো যে এই চাল ধোয়া জল দিদিভাই গাছের গোড়ায় দেবে, তো আমি সেই জন্য গাছের গোড়ায় একটু জলটা দিয়েই দেবো। তো এমনিতেই আমি আমার এই 9 টাইম গাছটা একদম ফুল আসছে না বলে কালকে গুগলে সার্চ করে দেখছিলাম যে কি করলে এটা খুব ভালো হয়। তো তাতে ওরা বলছে যে কলার খোসা ভিজিয়ে রাখা জলটা দিতে। তো দেখো আমি তাই কলার খোসাও দিয়েছি, জল ভেজানো জলটা, আর আজকে চাল ধোয়া জলটাও দিচ্ছি। তো তোমরা বলেছো, আমি কিন্তু মনে করে দিচ্ছি। দেখো আমার গাছের গোড়ায় কিন্তু দুটো একটা ডাল পড়ে আছে, ডালটা পড়ে গেছিল কালকে, তো জলটা আমি এখন দিচ্ছি। মনে হচ্ছে গাছগুলো আমার একটুখানি জেগে উঠছে আগের থেকে। ধুয়ে নিয়েছি আর হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর বিরিয়ানি বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, এটা কখনোই হয় না। আমি খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানাই, তো দেখো তোমাদের সাথে সেটা আজ শেয়ার করবো। আরো গোটা গরম মশলা লাগতো, গোটা গরম মশলা খুব একটা নেই, শেষ হয়ে গেছে, হাজবেন্ডকে আনতে পাঠাচ্ছি। তো যা আছে আপাতত দিয়ে দিলাম, আরো দিতে হবে, তো আনতে যাচ্ছে দোকান থেকে। চলে এসছে গোটা গরম মশলা, কিন্তু দেখো গোটা গরম মশলার মধ্যে এত গোলাপের পাপড়ি দিয়ে ভরিয়ে দিয়েছে যে কি বলবো। যাক, এটা নিয়েই এখন ম্যানেজ করতে হবে। পাশাপাশি আমি আলুগুলো প্রেসার কুকারে হালকা সেদ্ধ করে নেব, তাহলে আমার খুব সুবিধা হয়। আলুটা সেদ্ধ করেই আমি বানাই সবসময়, এতে খুব ইজিও হয় আর তাড়াতাড়ি হয়। বিরিয়ানির পাশাপাশি ছেলেরা আমার মর্নিং টি, সকাল থেকে এখন মর্নিং টিটাই নেওয়া হয়নি। আজকে খুব কাছের গ্লাসে চা খেতে ইচ্ছা জাগলো। মর্নিং টিটা কাঁচের গ্লাসে, মানে কাঁচের গ্লাসে একটু চা খেতে ইচ্ছা করলো। অনেকদিন পর বেশ দোকান একটা ব্যাপার চলে আসবে। আগের সময় দেখতাম যে কাঁচের গ্লাসের চা। পাপু, চাটা কিন্তু আছে কাঁচের গ্লাসে। ছেলে আর আমি সকালে চা খাই, খুব গরম, তুই ওখানে রাখ। ধরে নিয়েছি। সকাল সকাল চা আর বিস্কুট, সকাল সকাল তোমাদের চা দিয়ে একটা সুন্দর মর্নিং স্টার্ট করলাম। তো চলো, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সুপর্ণা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলো আজকের ব্লগটা স্টার্ট করছি। আর অবশ্যই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি যে আমি কিভাবে সহজেই আমি বিরিয়ানিটা বানাই। মানে আমার বিরিয়ানি সবাই খেয়ে ভালোবাসে, মানে পরিবারের সবারই ভালো লাগে। তো ছেলে ভালো রিভিউ দিয়ে দেবে তোমাদের খেয়ে নিয়ে কেমন হয়েছে। তো চলো আজকের দিনটা স্টার্ট করলাম। কড়া আমার চেপে যাচ্ছে,
সবার প্রথম যেটা করব সেটা হলো আমাকে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আর দেখো আমি ভাতটাকে মোটামুটি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। তো যাতে ঝরঝরে হয় আমি ভাতটাকে একটু খুলে রেখেছি ঢাকনিটা। আর এদিকে পেঁয়াজ তো কাটা হয়ে গেছে, আর প্রথমেই পেঁয়াজটাকে বেরেস্তা করে ভাজবো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay. তো এরপর ভেজে নেবো আলুগুলো, সেদ্ধ আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। তো আলু আমার সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। আমাদের না একটু বিরিয়ানির আলুটা সুন্দর করে হালকা করে সেদ্ধ করে ফ্রাই করাটা আমাদের ভীষণ পছন্দ। আর তার সাথে কড়ায় তেল দিয়ে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে সামরিচ, সাজিরে, গোটা গরম মশলার সব কিছু আর কি। আর এখানে গোলাপের পাপড়ি, স্টার অ্যানিশও আছে একটা, তো সবই দিয়ে দিলাম। তো আমার গরম মশলাগুলো ফ্রাই হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। তো এর মধ্যে দেবো চিকেনটা, যেটা কিনা একদম বরফ হয়ে গেছে। কিভাবে তুলবো বুঝতে পারছি না, তো একটা একটা করেই নিচ্ছি। বরফ হয়ে গেছে, আগের দিন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গরম মশলা এতে ছিল না অবশ্য। দিয়ে দিই আপাতত। তো আগে চিকেনটাকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, এই তেলের মধ্যেই সুন্দর করে ফ্রাই করে একটা বাটির মধ্যে মশলাটাকে তৈরি করে নিচ্ছি। দই দিয়ে নিচ্ছি আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জলও দিয়ে দেবো, যে জলটা কিনে আমি এখান থেকে নিয়ে নিলাম, এটা এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই গ্যাসটা কমিয়ে দেবে, নাহলে দইটা কিন্তু কেটে যাবে। তো দই সবসময় যখন তোমরা দেবে গ্যাসটা কমিয়ে নিয়ে দেবে। এটা একটা ট্রিক্স তোমাদের বলে দিলাম, এটা একটা ছোট্ট টিপস যেটা কিনা খুব কাজে লাগবে। সবসময় যখন তোমরা তরকারিতে দই দেবে, সেই দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে, তাহলে দইটা কখনোই কেটে যাবে না। আমি চিকেনটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি ঢাকা দেবো। তার আগে না এর মধ্যেও কিছুটা বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি, আর বাকি বেরেস্তাটা রাইসে দেবো। তো এই বেরেস্তাটাও এর মধ্যে দিয়ে দেবে তোমরা, দারুণ টেস্ট হয়। তো কিছুটা দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে চিকেনটা ভালো করে সেদ্ধ হতে দেবো। তো ট্রিক্সটা হলো এটাই, যেটা কি না গরম জল দিয়ে নিয়ে আমি রাইসটার মধ্যে যেটা দিই আর কি মেশানোর সময়, তো তার মধ্যে এই যে দুধটা আমুলিয়া দেওয়াটাই হলো একটা অন্যরকম পদ্ধতি, যেটা কিন্তু দারুণ সুন্দর টেস্টি হয় বিরিয়ানিটা।
তো আগে আমি এতে দিয়ে দেবো আমুল দুধ, আর তার মধ্যে তো আমি স্পুনেই নিয়ে নিলাম, স্পুনের মধ্যে নিয়ে নিলাম আপাতত এটা এই আমুল দুধটা, যেটা কিনা তার মধ্যে দিয়ে দেবো এই মিঠা আতর। তো এই মিঠা আতর অল্প, বেশি নয়, 2-3 ফোঁটা, তো 2-3 ফোঁটাই দিলাম। এবার এইটা দিয়েই আমি বিরিয়ানি রাইসটা বানাবো আর কি। যেটা মিশ্রণটা বানালাম সেটা আমি কিন্তু এই চিকেনটার মধ্যেও অল্প দিয়ে দিচ্ছি, আবার রাইসের মধ্যেও দেব। তো আমার মনে হচ্ছে চিকেনটা অনেকটা হয়ে এসেছে, একটু গ্রেভি রাখবো, তাহলে ভাতটা খুব ভালো রাইসটা হবে আর কি, একটু জুসি হবে, একটু মানে সুন্দর হবে। তো তার জন্য একটু আমি গ্রেভিটা রাখবো। তো দেখো আমি হাঁড়ির মধ্যে ঘি একটু মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে দেব কিন্তু আমি চিকেনটা, যেটা একটু গ্রেভি সমেত এর মধ্যে দিয়ে দেবো, যাতে তলাটায় মানে ধরে না যায় বা বসে না যায়, তার জন্য আগে একটু গ্রেভি তলায় দিয়ে দেবো। আর চিকেনও দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই ঝরঝরে আমার বাসমতি রাইসটা, যেটা কিনা একটুখানি মানে একটু জড়িয়ে গেলে একটু ভেঙে নেবে, যাতে বেশ এয়ারই থাকে ব্যাপারটা আর কি। তো আমি এরকম ভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে জিনিসটা বেশ একটু এয়ারি থাকে, মানে ফাঁকা ফাঁকা থাকে, ভাতগুলো বেশ খেলতে পায়ের মধ্যে ফাঁকা থাকে, আর খুব চেপে চেপে একদম নয়, তাহলে কিন্তু পুরো বিরিয়ানির গন্ধটা কোনো ভাতের মধ্যেই মানে যাবে না, জিনিসটা জড়ো জড়ো হয়ে যাবে। তো আমি রাইসটাকে এরকম ভাবেই করি, ছড়িয়ে ছড়িয়ে নিয়ে কিছুটা লেয়ারিংটাই আমি মানে এখন করছি। তো এটা কিছুটা করে নেওয়ার পর এরপর আবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিকেন। তো চিকেন দিয়ে আবার একটু গ্রেভিও এর মধ্যে ছড়িয়ে দেবো, আর ওপর থেকে গ্রেভিটা ভালো করে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে আলুটাও কয়েকটা দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দেবো আমার এই ভেজে রাখা বেরেস্তাটা খুব সুন্দর ফ্রাই হয়েছে। আর আমরা কেউ ডিম খাই না, কিন্তু হাজবেন্ড খাই, তাই ওর জন্য একটা ডিম। আবার লাস্টে আবার দেবো রাইস, যতগুলো লেয়ারিং করা যায় ততই সুন্দর হয়। তো আমি এর মধ্যে আবার লেয়ারিং করে আবার রাইস দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দেবো চিকেন, দিয়ে দিচ্ছি আলুগুলো, তারপরে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা বাকি বেরেস্তাটা। অবশ্যই সবকিছু ছড়িয়ে ছড়িয়ে দেবে। তারপরে আবার বাকি রাইসটা দিয়ে দেবো। হাঁড়িতে বিরিয়ানি করলে তার একটা আলাদাই টেস্ট হয়, তো আমি আজকে হাঁড়িতেই করছি। হাঁড়িতে করলে আমার তো ভীষণ টেস্টি বেশি লাগে কড়ার থেকে, বা প্রেশার কুকারেও অনেকে করে, কিন্তু আমি প্রেশার কুকারে কোনোদিনও করি না। প্রেশার কুকারে আমার খুব একটা ভালো লাগে না, আমি এই হাঁড়িতে তাতেই করি, খুব ভালো হয়। তো বাকি সব ভাতটাই এবার দিয়ে দেবো, আর লাস্টে ওই যে গ্রেভিটা রেখে দিয়েছি, এই গ্রেভিটা লাস্টে দিয়ে দেবো রাইসটার ওপরে। তারপর কি করছি দেখতে থাকো, কেউ চলে যাবে না, সবাই সাথে থাকো, পাশে থাকো। আর কেউ যদি মনে করো যে আমার এই চ্যানেল থেকে তোমরা কিছু হেল্প পাচ্ছ, বিভিন্ন রকম রান্নার রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করি, ছোট ছোট ট্রিক্স আমি শেয়ার করি, সংসারের সমস্ত খুঁটিনাটি টিপস শেয়ার করি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার জন্য খুব মোটিভেট হয়, আমি খুব মোটিভেট হই আর কি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর কমেন্ট করো যে দিদিভাই কেমন হলো, তোমাদের কেমন লাগলো। তো এবার এই গ্রেভিটা লাস্ট আমি উপর থেকে ছড়িয়ে দেব। গ্রেভিটা দিলে এবার এই যে আমি এরপর যে দমে বসাবো, সেই দমে বসালে এই গ্রেভিটাই সুন্দরভাবে টেনে নেবে আর খুব সুন্দর টেস্টি হয়ে যাবে। তো এরপর বেশি ঝাঁকাবো না, এরকম ভাবেই রাখবো। এরপর এই ঢাকাটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, তারপর বলছি। তো দেখো এরপর একটা তাওয়া বসিয়ে নিলাম, যে তাওয়াটা একটু গরম হতে সময় দেবো। তো
এতগুলো জিনিস মেশানোর ব্যাপার থাকে যে আমি একটা মিস করে গেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যেটা আমি বানিয়ে রাখলাম দুধ আর মিঠা আতরের মিশ্রণটা, এই দুধটা কিন্তু আমুলিয়া, তো অবশ্যই আমুলিয়া দেবে। দেখবে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এই আমুলিয়া দুধটাই দেয়, কোনো এমনি দুধ কিন্তু দেয় না। তো এই দুধটাই হলো আসল ট্রিক্স আর কি। তো এরপর আমি তাওয়া গরম হয়ে গেছে, আমি এর মধ্যে হাঁড়িটা বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে থাকবে হচ্ছে ঠিক 7 থেকে 12 মিনিট। 7 থেকে 12 মিনিট থাকলেই দমে সুন্দর হাঁড়িটা মানে আমার বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। সুন্দর করে বিরিয়ানি সার্ভ করাটাও একটা বড় ব্যাপার। তো প্রথমে ঝরে আছে। বিকেল হয়ে গেছে আর বেরিয়ে পড়ছি, কিছু কেনাকাটার আছে। তো যাব গড়িয়াহাট, আর তারপর সেখান থেকে আরো কয়েকটা জায়গায় যেতে হবে। গড়িয়াহাট ঘুরবো, আর কিছু কিনবো না, এটা হতে পারে না। কিনে ফেললাম, বড় হয়েই গেলাম। গড়িয়াহাট থেকে আবার চলে এলাম সিটি স্টাইল। তো হাজব্যান্ডও এসছে, খুব সুবিধা হয়েছে। আর চশমাটা নেই, কি যে প্রবলেম হচ্ছে কি বলবো, কিছু যেন দেখতে পাচ্ছি না। বাই দ্য ওয়ে বলা হয়নি, কালকে ডাক্তারখানায় গেছিলাম, তো চোখ দেখিয়ে এসছি, আমার চশমাটা ওখানে দিয়ে এসছি। জোরে ভুক লেগেছে। দেখো সিটি স্টাইল আসলে বরাবরই এই মোমোটা না খেয়ে গেলে ঠিক মনটা ভরে না, গরম গরম সুপের সাথে। কেনাকাটা হয়ে গেছে, গিয়ে তোমাদের দেখাবো কি কি কিনলাম। যেহেতু ভাইপোর পইতে সেগুলো কিনলাম, প্লাস দুটো পুচকির জন্য জিনিস কিনেছি। দুটো পুচকি হয়েছে, সত্যি তাকে এখন আমার দেখতে যাওয়া হয়নি, তো তার জিনিসগুলোই কিনলাম। দেখো বাড়ি চলে এলাম, হাজব্যান্ডও এসছে, ছেলেকে পড়তে দিয়ে চলে এলাম। আর অনেক কিছু কেনাকাটা হয়েছে না, মনটা বেশ খুশি খুশি লাগছে, বেশ ভালো লাগছে। অনেক কিছু সংসারেরও কিনলাম। তারপরে অর্ঘট মেয়ে, ছেলে আর মেয়ে এখন দুটো বেবি, আর তার সাথে ছেলে, আমার ছোট ছেলে মানে আমার ভাইপোর পইতে। ঘরে চলে এসেছি, আর দেখো অনেক কেনাকাটা করেছি, বাইরের জিনিস বলে নিচে রেখেছি, যা পেরেছি। বলে মেরে নাম পে ফাটা হে ভাই।
যা পেরেছি সব নিয়ে নিয়েছি। ঘরের পুজো বাড়ি আসছে, তোমাদের বলা হয়নি, আমাদের সন্তোষী মার পুজো আসছে, তো এখন থেকে টুকটাক টুকটাক কেনাকাটা শুরু হয়ে গেছে। আর তার সাথে পুচকিটার জামা, তো পুচকে আর পুচকি দুজনের জামা কেনা হয়নি বলে দুজনকে মানে আমি এখনো যাওয়াই হয়নি দেখতে। তো আজকে ভাবছি এখনই চলে যাই, এখনো সন্ধ্যেটা হয়নি, একটু ঘুরে আসি আর একটু দেখেও আসি। আর বাচ্চাগুলোকে খালি হাতে গেলে খুব বাজে লাগবে, বাচ্চা দুটোর জন্য জামা নিয়েছি। আর আমার ভাইপোর তো পইতে, ভাইপোর জন্য তো জিনিসপত্র কিনেইছি। কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। কি কিউট না, আমি যত দেখছি আমার নিজের ছেলের কথা মনে পড়ছে। তো পুচকেটার কাছে এখন যাব, দেখো ওর জন্য এইগুলো নিলাম। এরকম করেই তো করতে হবে, ঘুরিয়ে। এটা একটা নিলাম, এটা প্যান্ট, এটা। আর ওর পুচকের দিদির একটা নেওয়া হয়েছে, পুচকির জন্য এটার আবার প্যান্ট আছে। হ্যাঁ, এটা আবার স্টাইলটাই খুব সুন্দর, এটা নিচেটা প্যান্ট করা, তো ওপরটাও খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে ওখানে। আর তার সাথে বাচ্চাটার আরেকটাও জামা নিয়ে নিয়েছি, দেখো বাচ্চাদের এই কালারগুলো এত মিষ্টি লাগে। আর ওর প্যান্ট, তো ভাবছি এখনই যাই, গিয়ে দিয়ে আসি, দেখেও আসি। ছেলে পড়তে গেছে, তো যখন পড়তে গেছে এই তাহলে মানে এখন একটু ঘরটা যাই, এই সময়টা গিয়ে একটু দিয়েও আসি, দেখেও আসি। তো দেখো ঘুরে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বেবিটা খুবই ছোট, তো এখন না একটু বড় হোক তারপর তোমাদেরকে দেখাবো। অর্ঘর যে আমাদের যে ফ্রেন্ড অর্ঘ, তো অর্ঘর ছেলে মেয়ে গেলাম, জামা টামা দিয়ে চলে এলাম। আমার ছেলেকে ওর বাবা আনতে গেল, সেজন্য তাড়াতাড়ি করে চলে এলাম, বসিনি বেশিক্ষণ। তো আসার পর ছেলে শুনেছে ওখানে চাউমিন খেয়েছি, মা চাউমিন আনো, মা চাউমিন আনো করে চাউমিন আনা করালো। এখন ছেলে আর আমিও একটু খাচ্ছি, বিকজ আই এম আ লাভার অফ চাউমিন, তো সেই জন্য চাউমিন বাড়ছি। আর অবশ্যই চিকেন চাও, সে তো আমার ছেলের ভীষণভাবে চিকেন চাও ফেভারিট। তো চলো আজকের ব্লগটাকে চাউমিন সার্ভ করতে করতেই ব্লগটা এন্ড করছি। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে একদম ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো টাটা, গুড নাইট। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand